আরেকটা নমুনা দিই, মসজিদের ভিতরে যদি কোনো মুসল্লি 5-6 বছরের, 4-5 বছরের বা 7-8 বছরের কোনো বাচ্চা শিশুকে নিয়ে ঢোকে আর নামাজ শুরু হওয়ার পরে ওই শিশু একটু কাঁদে ওঠে অথবা চিল্লে ওঠে, আপনারা বাংলাদেশের মুসল্লিরা এবং এই পাকশির এই লক্ষ লক্ষ দিনদার মানুষেরা নামাজের পরে ওই লোকটাকে কি রাগ করবেন কি করবেন না? করবেন। অনেক কথা ইমাম সাহেবই বলবে যে আপনাদের না বলিস এইসব বাচ্চা কাচ্চার নামাজ নষ্ট করবেন না, নিজের নামাজ নষ্ট করলেন, অন্যদের নষ্ট করলেন, অনেক রাগ করবে, ঠিক না? আল্লাহ রসুল কেমন রাগ করতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 7 বছরের কম বাচ্চারা মসজিদে যেত মায়ের সাথে, আর 7-এর বড়রা যেত বাপের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, মসজিদের শেষ মাথায় মেয়েদের ভিতরে বাচ্চা কেঁদে উঠেছে। আমরা হইলে কি করতাম? নামাজের সালাম ফিরিয়ে বকা দিতাম যে তোমাদের জন্য মসজিদ আসা জরুরি নাকি? তোমরা তো ঘরে পড়লেই সওয়াব বেশি, কেন বাচ্চা কাছে নিয়ে আসছো? আমাদের নামাজগুলো নষ্ট করে দিলে বাবারা। কত কথা বলতাম। মেয়েদের জন্য মসজিদে জামাতে যাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, কিছুই না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, যদি তারা মসজিদে যেতে চায় যাবে। কথা বোঝেননি? আমাদের দেশে ওলামায়ে কেরাম বলেন ফিতনার ভয়ের কারণে মেয়েদের মসজিদে যাওয়া যাবে না, বলেন না? বলেন না? এটা কথা ঠিক আছে।